হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএল ব্লগ। আজ আমরা চলেছি পূর্ব ভারতের প্রাচীনতম এক দুর্গ রায়বনিয়া ফোর্ট দেখতে। এটা আনুমানিক 800 বছরের পুরনো এবং বর্তমানে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তবে প্রথমে আমরা দেখব রাজবাঁধ। এই রাস্তার দেখতে পাচ্ছ লাল মাটির, তার একদিকে মানে যেদিকে নদীটা রয়েছে সেদিকে হচ্ছে উড়িষ্যা এবং অপোজিট সাইডে হচ্ছে পশ্চিমবঙ্গ। বন্ধুরা দেখো, আমরা এখন এসে গেছি, একটা বাঁধ আছে না, রাজবাঁধ। রাজবাঁধটা একটু দূরে দেখাচ্ছি, দাঁড়া, দেখা যাচ্ছে। এটার নাম হচ্ছে রাজবাঁধ। সামনে একটা বড় নদী রয়েছে, সেই নদীতে সবাই দেখছো মাছ ধরছে। ভালো মাছও বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে, বড় বড়, মেনলি শোল আরও কাতলা, রুই এই ধরনের মাছও পাওয়া যায়। এরিয়াটা কিন্তু খুব সুন্দর। রাস্তাটা দেখেছো, পুরো মাটির, লাল মাটির রাস্তা। রাজবাঁধ দেখার পর এবার আমরা চলেছি রায়বনিয়া ফোর্টের উদ্দেশ্যে। পৌঁছে গেছি রায়বনিয়া ফোর্টে। এটা রাস্তার ওপরে একটা নতুনভাবে একটা গেট তৈরি করা হয়েছে, উড়িয়া ভাষায় লেখা রয়েছে রায়বনিয়া দুর্গ। এইটা হলো ফোর্টে ঢোকার যে গেট, মেন এন্ট্রান্স গেট, সেই গেটটাও বেশ সুন্দর দেখতে লাগে। সামনেই দুর্গ আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রায়বনিয়া ফোর্ট। যদিও এটা অনেকটা ভেঙে গেছে, এটাকে রিপেয়ারিংয়ের কাজ চলছে। আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো। বাইরে থেকে একটু দেখে নাও। এটা একটু অফবিট টাইপের, কারণ এখনও কিন্তু তেমন কোনো ট্যুরিস্ট আসেনি। আমরা বিভিন্ন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালোবাসি, এই জন্য খোঁজ খবর নিয়ে চলে এসেছি। তো কয়েক বছর বাদে দেখবে যে এই জায়গাটাই একটা কিন্তু বিরাট পপুলার হয়ে যাবে। তো চলো আমরা এখন যাই, আশেপাশের এরিয়াটা তোমাদের একটু দেখাই। সামনেই একটা মন্দির টাইপের রয়েছে। এই ফলকটা দেখো, ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ উড়িষ্যা। এই যে ডেভেলপমেন্ট হচ্ছে রায়বনিয়া ফোর্ট। এই যে স্টোনগুলো তোমরা দেখছো, এই স্টোনগুলোকে রাখা হয়েছে। ওখানে বালি রয়েছে, এখানে স্টোন রয়েছে, আর এইটা হচ্ছে টোটাল ফোর্টটা দেখতে পাচ্ছ। চলো যাই। এটা কিন্তু খুব অপূর্ব। একটা গাছ দেখতে পাচ্ছি, কি সুন্দর কালারফুল পাতাগুলো, বিভৎস সুন্দর লাগছে বন্ধুরা। তলায় কাজের জন্য স্টোনগুলো পড়ে রয়েছে। আর এই দেখো, এই যে গাছটা দেখেছো, কি সুন্দর লাগছে গাছটা। আর একটু সামনে থেকে তোমাদের দেখাই, সামনে যাই। আরেকটা কথা, এই যে স্টোনগুলো না, এগুলো কিন্তু সিমেন্ট ছাড়া, এইগুলো কিন্তু সব লাগানো হবে। এই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে পাতাগুলো, পুরো কালারফুল। চারিদিকে বিভিন্ন প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে। তো আমরা এখন যাব ফোর্টের ভেতরটায়। এবার আমরা, এই যে এটা হচ্ছে ফোর্টের মেন এন্ট্রান্স। সামনেই একটা পাথর রয়েছে, এই যে এই ধরনের চৌকো যে পাথরগুলো, এগুলো দিয়ে কাজটা হবে। তো এটা হচ্ছে মেন গেট, ভেতরের দিকে ঢুকছি। একটু কাছে যাই, কিছু প্রাচীন কাজ দেখতে পাবো। এই যে একটা উড়িষ্যার, প্রাচীন উড়িষ্যার যে একটা আর্ট, সেটাও এখানে দেখা যাচ্ছে। আর এই মন্দিরটা হলো জয়চণ্ডী মন্দির। দিকের দেয়ালগুলো দেখতে পাচ্ছ ভেঙে গেছে অনেকটা। দীর্ঘদিন অযত্ন করলে যা হয়। আমরা এখানে দেখো, এটা মেন জায়গায় এসেছি, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু এটা একটা মন্দির। একটা কিন্তু জগন্নাথ, পুরীর যে জগন্নাথ মন্দির, সেই টাইপেরই একটা
এই দেখো, এই ভেতরে কিন্তু একটা বেদি মতো রয়েছে এবং এই দেয়ালটা রয়েছে এবং ওপরটা দেখো। দেখতে পাচ্ছি এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, এই যে সিঁড়ি, এবং এই সিঁড়িটার তলা দিয়ে কিন্তু একটা সুড়ঙ্গ টাইপের আমরা দেখতে পাচ্ছি। আমার যেটা মনে হয় যে এই সিঁড়ি দিয়ে নেমে এই যে সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গটা দিয়ে ওই যে সামনে যে মন্দির মতো যেখানে যাওয়ার একটা রাস্তা, গোপন রাস্তা হয়তো আছে। আরেকজন এখানে বসে পড়েছে, পারছে না, এখানে বসে পড়েছে। এই আমার মেয়ে বড় ব্লগার। এখানে যেতে যেতে হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখলাম, তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছি একটা গিরগিটি কিরকম শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, এবং একটা শিল নোড়ার উপরে রাখা রয়েছে, হয়তো কোনো রিচুয়ালসের জন্য করা হয়েছে হয়তো, এইটা একটা চোখে পড়লো। তো আমরা এখন বেরোচ্ছি। মানে বহু প্রাচীন বট গাছ আছে এবং বট গাছের পাশে একটা মহাদেবের মন্দির রয়েছে। কোনটা চণ্ডী? তো বন্ধুরা, তোমরা ফোর্ট দেখলে, হ্যাঁ এই গাছটা খুব ভালো লেগেছে, ছবি তুলতে চাইছে, ছবি তুলে দিই। তো তোমরা দেখলে, আশা করি ভালো লাগলো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান অন দেবে। টাটা, আমি যাই, ছবি তুলে দিই। টাটা।